নমস্কার। ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের আজকে ৩৩তম দিন। এই ৩৩তম দিনে আমরা নানান ধরনের ডেভেলপমেন্ট পরিস্থিতি দেখছি। আমরা দেখছি আমেরিকার ফ্রাস্ট্রেশন এবং ইসরায়েলের ফ্রাস্ট্রেশন। আর অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ইরানের জনগণের উচ্ছ্বাস, উল্লাস ও স্লোগান ডেথ টু ইসরায়েল এবং ডেথ টু আমেরিকা। গতকাল ইরানে ছিল রিপাবলিকান ডে। সেই রিপাবলিকান ডে উপলক্ষে সেখানকার জনগণ রাস্তায় নামে এবং লাখো লাখো জনতা রাস্তায় নামে এই স্লোগান নিয়ে, এবং তাদের সঙ্গে রাস্তায় নেমেছিল ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরগাচি ও প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সহ আরও অনেকে। এই যে ইরানের জনগণের এই সাহস, এই আত্মমর্যাদা বোধ এবং আমেরিকার বিরুদ্ধে যে লড়াই, তারা মন প্রাণ দিয়ে লড়ছে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে, এটা গোটা দুনিয়ার মানুষের কাছে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে। আমি গত ৪ বছর ধরে ইরানে যুদ্ধ হলে বা ইরানের সাথে যুদ্ধ হলে কী পরিস্থিতি দাঁড়াবে সেই বিষয়ে বহুবার বলেছি, এবং গত ২৮শে ফেব্রুয়ারি যখন আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর আকস্মিকভাবে হঠাৎ বড় আক্রমণ চালায় এবং একটি স্কুলেও আক্রমণ বাচ্চাদের স্কুলে, তাতে বহু বাচ্চা শহীদ হন। এই খবরটি, যুদ্ধের খবরটি ভারতবর্ষ আমি প্রথম ব্রেক করি এবং যুদ্ধ বিষয়ে নানান ধরনের আপডেট আমি দিয়েছি। আমরা সকলেই জানতাম যে আমেরিকা হচ্ছে গোটা বিশ্বের মধ্যে শক্তিশালী দেশ এবং তার সন্তান হচ্ছে ইসরায়েল। ইসরায়েল এই সমস্ত ইগো নিয়ে চলতো যে তাদের সাথে আমেরিকা আছে এবং এই আমেরিকা আছে, এই ফানুস ইরান ফাটিয়ে দিয়েছে। এবং সামান্যতম যাদের বুদ্ধিশুদ্ধি ছিল আগে থেকে, যারা ভেবেছিল যে ইসরায়েল এবং আমেরিকা কিছুই নয়, শুধু তাদের একটা বেলুন, তারা জানতো। কিন্তু যারা আমেরিকা এবং ইসরায়েলকে অনেক বড় মনে করতো, তারা আসলে তার প্রচারে প্রোপাগান্ডায় তারা ফেঁসে গেছে, প্রভাবিত ছিল। যাই হোক, ইরানের জনগণ লড়ছে এবং এই জনগণ অলরেডি পৃথিবীর মানুষের কাছে সমর্থন আদায় করেছে। প্রথমেই বলি, ইরান একটি অত্যন্ত মূল্যবোধ সম্পন্ন দেশ। তারা সাধারণ মানুষের উপর আক্রমণ চালায় না। কিন্তু ইসরায়েল ও আমেরিকা তারা যে কোনো সময় বাচ্চা, সাধারণ নাগরিক ও ব্যক্তি হত্যা বিশ্বাসী করে। ফলে তারা ইরানের জনগণ এবং নেতাদের আক্রমণ করে তারা খুন করেছেন। তার বিপরীতে ইরান শুধুমাত্র সম্পত্তির উপর, অর্থাৎ ইসরায়েলি সম্পত্তি ও আমেরিকান সম্পত্তির উপর আক্রমণ চালাচ্ছে। এর সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষজন, তারা হয়তো মারা যাচ্ছে ঠিকই, কেউ তাদের লক্ষ্য এখনও পর্যন্ত নাগরিক নন। কিন্তু যেহেতু আমেরিকা এবং ইসরায়েল ব্যক্তি হত্যা বারবার করছে, ফলে তারা একটা ব্যক্তি হত্যার বিরুদ্ধে যে সমস্ত কোম্পানিগুলোকে আক্রমণ করবে, ইরান সেই সমস্ত কোম্পানিগুলোর লিস্ট গতকালকে তারা দিয়েছিল। তার মধ্যে HP আছে, GE আছে, ইনভিডা আছে, এরকম বহু কোম্পানি, আমেরিকান কোম্পানি, যেগুলো একজন নেতা বা কমান্ডারের শহীদের বদলা তারা এই সমস্ত কোম্পানিগুলোকে ধ্বংস করতে বদ্ধপরিকর। মিডল ইস্টে যত আমেরিকান বেস ছিল সেগুলোকে মোটামুটি ধ্বংস করে দিয়েছে। এখন আমেরিকান সোলজার তারা বিভিন্ন হোটেলে এবং জনসাধারণের মধ্যে থেকে বিভিন্ন কূটনৈতিক চাল চালছে। সেটা ইরান বলেছে যে তারা মিডল ইস্টের জনগণকে অ্যাজ এ শিল্ড ইউজ করছে, হিউম্যান শিল্ড। এবং গোটা ইসরায়েলের সেনসেশন থাকা সত্ত্বেও যেভাবে তাদের ছবি ভিডিও বেরিয়ে আসছে, সেটা প্রমাণিত হয় যে ইসরায়েলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে। হিজবুল্লাহর সাথে লড়াইয়ে আমেরিকান সোলজার নাস্তানুবাদ এবং তাদের মার্কাবার ট্যাঙ্ক এখনও পর্যন্ত শতাধিক উড়িয়েছে যুদ্ধে, এবং প্রতিদিন ইসরায়েল সোলজার মারা যাচ্ছে। ইসরায়েলের জনগণ, যারা প্যালেস্টাইনের জনগণের জমি সম্পত্তি, ঘর বাড়ি ভাঙচুর, দখল এবং খুন করা তো আনন্দ পেত, তারা কার্টুন বানাতো, তারা আজকে নিজেরাই আজকে কান্নাকাটি করছে তার আত্মীয় স্বজন, স্বামী বা কেউ মারা গেলে। কারণ তারা জানে না যে যুদ্ধে একপক্ষ যুদ্ধে মার খেতে হয়। আসলে তারা জীবনে
মার খায়নি, কারণ তারা এতদিন পর্যন্ত লড়ছে যারা দুর্বল এবং তাদের সপক্ষে কেউ ছিল না পৃথিবীতে। প্যালেস্টাইনের সেই রকম কোনো ডিফেন্স সিস্টেম নেই। প্যালেস্টাইন একটা ছোট্ট দেশ, তাকে লুণ্ঠন করেছে তারা ওয়েস্টার্ন এবং আমেরিকার মদতে। কিন্তু হিজবুল্লাহ ইরান তা নয়। আজ হিজবুল্লাহ ইরান যা দিচ্ছে ইসরায়েলকে সেটা হারে হারে পাচ্ছে। তার জন্য তারা আজকে বাধ্য হয়ে সেখানকার জনগণ নেতানিয়াহুকে বলছে যুদ্ধ থামাও। আসলে এটাও তাদের একটা নাটক। যদি আজকে নেতানিয়াহু আমেরিকা জিতে থাকতো তাহলে তারা বলতো নো সিজফায়ার, ডেস্ট্রয় টু ইরান বলতো। এই হচ্ছে সাম্রাজ্যবাদ এবং নোংরা মানুষ। ইসরায়েলের জনগণ নোংরা মানসিকতার, তারা জিউস নোংরা মানসিকতার, তারা সারাটা জীবন খুন ধর্ষণ লুণ্ঠন করে এসেছে। আজকে যখন তাদের বাড়ি ভাঙছে বিভিন্ন মিসাইলের আঘাতে, সেটা তারা সহ্য করতে পারছে এবং তারা মানসিক অসুস্থ সমাজ গড়ে তুলেছে এবং মানসিক অসুস্থতা এতটাই বেড়েছে যে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষকে ঘৃণা করে। ফলে ইরান তাদেরকে উচিত শিক্ষা দিচ্ছে। তার মানে এই নয় যে ইরানের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, কিন্তু ইরানের ক্ষয়ক্ষতি যা হওয়ার হচ্ছে সেটা ইরান জানে এবং ইরান এটার 40 বছর ধরে প্রস্তুতি নিয়েছে মানসিকভাবে। কারণ তারা জানতো সাম্রাজ্যবাদী আমেরিকা এবং ইসরায়েল তাদের উপর আক্রমণ চালাবেই। ফলে তারা নিত্য নতুন নিজেদের টেকনোলজি, সবচাইতে বেশি স্যাংশন থাকা নিজেদের টেকনোলজি তারা ডেভেলপ করে, A to Z টেকনোলজি তারা ডেভেলপ করে আজকে ইরানকে এক উন্নতির শিখরে পৌঁছেছে। সেখানে মহিলারা অনেক এগিয়ে। ফলে ইরানের বিরুদ্ধে মিডল ইস্টের কোনো দেশ এখন যুদ্ধ ঘোষণা করতে ভয় পাচ্ছে। রাজারা আমেরিকা ও ইসরায়েলের সাথে আছে সেখানকার, বিশেষ করে ইউএই, দুবাই ও আবুধাবি, এই যে দুটো শহর, সেখানে নোংরামো চলে। এই দুটো শহরকে ইরান টার্গেট করেছে, যেহেতু এই দুটো শহর নোংরামো শহর নামে ইরানের কাছে পরিচিত। এখানে মানুষ যায়, সেখানে বিনা ট্যাক্সে জীবনযাপন করে, সেখানে নোংরামি হয়, আমেরিকান কালচার চলে। আর এখান থেকেই ইসরায়েলকে সমর্থন করে এবং প্যালেস্টাইনের বিরুদ্ধে। এরা সুদানে বর্বরচিত নরহত্যা চালায় এই দুবাইয়ে বসেই। ফলে দুবাইয়ের জনগণের উপর আক্রমণ হচ্ছে না, দুবাইয়ের যে আমেরিকান অ্যাসেট তাদের উপর। এর বিরুদ্ধে ইউএই হুঙ্কার দিলেও তারা এই যুদ্ধে নামতে পারবে না ইরানের বিরুদ্ধে। অলরেডি আমরা জানি গোটা ইউরোপিয়ান দেশগুলো এই যুদ্ধ থেকে নিজেকে বিরত থেকেছে, যা ট্রাম্পের কাছে আনএক্সপেক্টেড। স্ট্রেট অফ হরমুজ খোলা আছে, কিন্তু তাদের জন্য যারা আমেরিকার অ্যালায়ের সাথে নেই বা আমেরিকার নয়। ফলে এই যুদ্ধের পরিস্থিতি কী হবে ইরান আগে থেকে জানতো। এবং গতকালকে সৌদি আরবের একটি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে যখন আক্রমণ চালায় ইরান, সেখানে অ্যাজ পার ইরানিয়ান ইন্টেলিজেন্স 200 জন আমেরিকান সোলজার ছিল। এবং আমেরিকার কোনোদিনও স্বীকার করবে যে তাদের 200 জন মারা গেছে। তারা খবর কোনোদিন প্রকাশ হতে দেয় না আমেরিকা ইসরায়েল, বলে আমরা সত্যটা জানি না, কিন্তু 200 জন ছিল, এটা বাস্তব। কারণ সৌদি আরবে কথাতে বয়ে আছে, সৌদি আরব তারা আমেরিকান জনগণকে অ্যালার্ট করেছে এবং সেভ হাউসে চলে যাওয়ার জন্য নোটিশ জারি করেছে। গোটা মিডল ইস্টে যে আমেরিকান বেসগুলো ছিল সেগুলো ধ্বংস করেছে। এবং এখন ট্রাম্প প্রতিনিয়ত মিথ্যা কথা, ফ্রাস্ট্রেশন নিয়ে চলছে। দেখুন, ফ্রাস্ট্রেশন এতটা তাদের বেড়ে গেছে যে একটি ফ্লাইট যুদ্ধের জন্য নয়, ভারত সহ বিভিন্ন দেশে দেশে তারা ইরানের জন্য যে এড ফান্ড বা মেডিসিন মানুষ দিয়েছে ইরানকে, সেগুলো ইরান কালেকশন করবার জন্য বেরিয়েছিল, সেই ফ্লাইটে তারা আক্রমণ চালিয়েছে। ফলে যেটা যুদ্ধের জন্য ব্যবহার হচ্ছে না তার উপর আক্রমণ চালিয়েছে। ফলে ফ্রাস্ট্রেশন বেরিয়ে আসছে। আজকে ট্রাম্প বলছে আমরা কোনো রকম ডিল ছাড়াই যুদ্ধ থেকে বেরিয়ে আসবো। হয়তো সে নিজেই বলবে যে আমি সিজফায়ার ঘোষণা করে দিলাম, কিন্তু এতটা সম্ভব নয় এবারের যুদ্ধে। কারণ ট্রাম্প এই যুদ্ধে প্রবেশ করেছে নিজের ইচ্ছায়, বেরোবে ইরানের ইচ্ছায়। এত সহজ নয়।
তাই ট্রাম্প বা আমেরিকা যে ফ্যাসাদে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এরকম ফ্যাসাদে আমেরিকা কোনোদিন পড়েনি। ফলে ফলে গোটা বিশ্বের সত্যিকারের মেহনতি মানুষরা ইরানের পক্ষে আছে, ইরানের বর্তমান রেজিমের পক্ষে আছে। এবং আমরা আর একটু বলে দিতে চাই যে ইরান ইসরায়েলের পাওয়ার প্ল্যান্ট, তেলের বিভিন্ন ডিপোতে আক্রমণ চালিয়েছে, কারণ ইসরায়েল আমেরিকা ইরানের পাওয়ার প্ল্যান্ট সব বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়েছিল। এবং আজ গতকালকে ইসরায়েল আমেরিকা একটি অ্যান্টি ক্যান্সার যে ড্রাগ তৈরি হয় সেখানে আক্রমণ চালিয়েছে, এবং আমেরিকা বলছে গ্রাউন্ড ইনভেশনের কথা। ফলে ম্যাক্সিমাম কতটা তারা দূর যেতে পারে তার চিন্তাভাবনা করেই ইরান তার প্রস্তুতি নিয়েছে। ইরান ইতিমধ্যেই 10 লক্ষ ছেলেমেয়েকে রিক্রুট করেছে ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য মিলিটারিতে, যদি গ্রাউন্ড ইনভেশন হয়। এমনকি হিজবুল্লাহ প্রতিদিন যেভাবে লড়াই করছে সেটা অভূতপূর্ব। যে হিজবুল্লাহকে নিয়ে নেতানিয়াহু বলেছিল হিজবুল্লাহ আর নেই, আমরা বলেছিলাম হিজবুল্লাহ শান্ত আছে, তারা সরকারের উপর ভরসা করে আছে, সরকার কিছু করবে। যেদিন যুদ্ধ শুরু হবে সেদিন হিজবুল্লাহ তার খেল দেখাবে। ওদিকে হুথিও যুদ্ধ ঘোষণা করেছে, যদিও হুথি এখন লিমিটেড অ্যাটাক করছে ইসরায়েলের উপরে। এমতো অবস্থায় যদি আমরা যুদ্ধের সামারাইজ করি তাহলে এটা তো মানতেই হবে যে গোটা বিশ্বকে আমেরিকা যতদিন মনে করতো দাদা সবচেয়ে শক্তিশালী, সে ফানুস ফেটে চৌচির হয়ে গেছে। ফলে আজকে আর কোনো বিশ্বকে আমেরিকার কাছে ভিক্ষা করতে হবে না। গোটা বিশ্বের মানুষের কাছে ইরান এই বার্তাটা দিতে পেরেছে যে আমেরিকা সর্বশক্তিমান নয়, এখানে সর্বশক্তিমান পৃথিবীর কেউই নয়, সর্বশক্তিমান হলো যাদের মনুষ্যত্ব মূল্যবোধ আছে। ইরানে এই মনুষ্যত্ব মূল্যবোধের সর্বোচ্চ স্তরে তারা পৌঁছেছে। তাই তারা যুদ্ধের সময়ও তারা এত ধৈর্য, এত শান্ত থেকে ইসরায়েলের উপর আক্রমণ করলেও তারা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে আক্রমণ করছে না। ভুল করে হয়ে যেতে পারে। মিডল ইস্টে এত আক্রমণ করেছে, কিন্তু শুধুমাত্র আমেরিকান অ্যাসেড বেসের উপর আক্রমণ করছে, ইরাকেও তাই। আর ইরাকেও চলছে লড়াই। কেতায়েব হিজবুল্লাহ এই আমেরিকার বিরুদ্ধে লড়াই করছে, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। একটি কথা উল্লেখযোগ্য বলতে চাই, আল কারার ব্রিগেড গঠিত হয়েছে সিরিয়াতে সুন্নি ও শিয়াদের সম্মিলিত অর্গানাইজেশন ইন দ্য সাপোর্ট অফ ইরান অ্যান্ড আয়াতুল্লাহ আলী খামেনি ইন দ্য প্রেজেন্ট। এবং এইটা হয়েছে কখন? যখন এখানে সরকার যেটা আছে সেটা ISIS HTS এর সন্ত্রাসবাদের সরকার, আল সারা জোলানি প্রেসিডেন্ট, সে অবস্থার ফলে আল সারা জোলানির কাছে এটা বিরাট মাথা ব্যথার কারণ যে তাদের দেশে একটি রেজিস্ট্যান্স ফোর্স তৈরি হচ্ছে, যেটা প্রো ইরান রেজিস্ট্যান্স ফোর্স। ফলে এই যুদ্ধে পৃথিবীর মানুষ অনেক কিছু শিখতে পেরেছে, বুঝতে পেরেছে। সেটা আমরা আগেই বলেছিলাম। ইরান কি করতে পারে? ইরানের জনগণ সিজফায়ার চাইছে না, কারণ সিজফায়ার মানে হলো তাদের পরাজয়, সাম্রাজ্যবাদের জয়। আজকের দিনে মুক্তি কাউকে করতে গেলে চাই রক্তক্ষয়ী লড়াই। ইরান এই রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে যেতে চাইছে। তার কারণ ইরান আগে যুদ্ধে প্রবেশ করেনি, ইরানের উপর আক্রমণ হয়েছে। তারা তার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়েছে, ডক্টর আলী লারিজানিকে হারিয়েছে, ফলে আরও কমান্ডার নেতাকে হারিয়েছে। ফলে এর বদলা তারা নিবে। এর বদলা তখনই সম্ভব যখন গোটা মিডল ইস্ট থেকে আমেরিকান বেস থাকবে না, প্যালেস্টাইন স্বাধীন হবে এবং ইরানের উপর সমস্ত স্যাংশন তুলে নেবে। এবং গোটা বিশ্বের অন্যান্য দেশ যেমন ব্যবসা বাণিজ্য করে সম্পর্ক করে, ইরানও তার সেই মর্যাদা ফিরে পাবে। এটা না হলে ইরান তার যুদ্ধ চালিয়ে যাবে। এই হচ্ছে তাদের বীর জনগণের মনের জোর এবং মনের স্লোগান। আর এই স্লোগানের সাথে আছে পৃথিবীর সত্যিকারের মেহনতি মানুষ। ভারতবর্ষে বামপন্থীরা নেই ইরানের সাথে, সেটা আমি জানি। ভারতবর্ষের বহু মানুষ ইরানের সাথে আছে, পৃথিবীর বহু মানুষ আছে, বামপন্থীরা নেই। কারণ
ভারতবর্ষের বামপন্থীরা ইসরায়েল ও আমেরিকার দালাল জায়নিস্টপন্থী, ইসরায়েলের পাপেট, এবং তারা জার্মানিতে গিয়ে বিভিন্ন ইউরোপে গিয়ে তারা হয়তো টাকা পয়সা লেনদেনও করে। এটা প্রমাণ সহকারে তাদেরকে উত্থাপন করতে পারলে ভালো হতো, কিন্তু তাদের ইউরোপের প্রতি প্রেম প্রীতি অনেক বেশি এখানকার বামপন্থীদের। যাই হোক, আমি এই ভিডিও বেশি লম্বা বা দীর্ঘায়িত করব না, শুধু এতটুকু বলে দিতে চাই যে ইসরায়েল ও ইরানের জনগণের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে ইসরায়েলের জনগণ মরতে ভয় পায়, মারতে ভালোবাসে। ইরানের জনগণ মরতে ভালোবাসে, মারতে ভালোবাসে না, বাধ্য হয়ে তারা মারে। ধন্যবাদ।